আল্লাহর প্রিয় বান্দা এত দামি হয়ে গেছে, বাঘকে বলছে বাঘ দাঁড়া দাঁড়া, বাঘ দাঁড়ায় গেছে। সূর্যকে বলছে সূর্য যেখানে আছে ওখানে থাক, আমি নামাজ আদায় করব, ডুবিস না, আসরটা শেষ করি, না হয় কাজা হয়ে যাবে। সূর্য জায়গায় দাঁড়ায় গেল। কাগজের মধ্যে কি লেখা বলছে, এটা নদীর মধ্যে ফেলে দে, পানি জারি হয়ে যাবে। লেখা কথাটা পানি, নদী শুকনা নদীতে ফেলে দিল, পানির জোয়ার এসে গেল। সাপকে অর্ডার করছে, সাপের দিকে আস, হাতের মধ্যে নিয়ে বলে তুই আমার লাঠি হয়ে ব্যবহার হবি, তো হয়ে গেল। এগুলো বুঝতে একটু কষ্ট লাগে না? খুব। অনেকে বলেন কেমন গাঞ্জাখুরি কথা, সাপ হাতের লাঠি হয়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এরকম কিছু মন্ত্র শিখা কারিগর এরা সাপ নিয়ে খেলাধুলা করেনি? কথা বলেন না কেন? প্রথম কথা, মানুষ দামি না সাপ দামি? মানুষ দামি না বাঘ দামি? এই কথাটা মাথায় রাখবেন। নাম্বার 2, একটা বখাটে নামাজ নাই, ইমান নাই, আমল নাই, এই মানুষটা যদি ওর কথায় সাপ চলে, চলে না চলে না? আল্লাহর প্রিয় বান্দার কথায় সাপ চলবে না কেন?